হাই বন্ধু, দেখো আজকে দীঘার সেই রান্নাটা তৃতীয় দিন। তা তৃতীয় দিনই রান্নাটা আজকে দুপুরের যে অ্যারেঞ্জমেন্ট করেছে সেই অ্যারেঞ্জমেন্টে আছে সর্ষে ফোড়ন দিয়ে টমেটো ডাল, আর আছে ইলিশ মাছের সর্ষে ইলিশ আছে। দেখুন এই যে সেই ইলিশটা ম্যারিনেট করে রেখেছি আমরা। এই যে অজয়বাবু ম্যারিনেট করে রাখলো আর কি। আর এই যে বিষ্ণুবাবু আছেন, বিষ্ণুবাবু প্রধান। হ্যাঁ, এই যে আমাদের মিক্সচার। হ্যাঁ, এখানে শসা রাখা আছে, ইলিশ মাছের সাথে স্যালাড খাবে। এই যে ফোড়নটা দেবো এখন। ডাবুটা নিয়ে আসতে হবে ওভার থেকে। দেখুন কিভাবে ইলিশটা করি, তোমাদেরকে সব দেখাবো আমি। এই যে আমার কাকাবাবু আছেন, আমাদের হোটেলের এক স্টাফ, তিনি আমাদের পরিষেবা দিচ্ছেন, যথেষ্ট ভালো পরিষেবা দিচ্ছে আমাদের। এই যে সেই ফোড়নটা দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। সেই ইলিশটা রান্না করব, কাঁচা ইলিশ, দীঘার সেই কাঁচা ইলিশ। অ্যারেঞ্জমেন্টটা ভালো করেছে দুপুরবেলা। এই যে সেই সর্ষেটা দিচ্ছি। এই যে সেই ইলিশ আমরা এখন জুসে ফুটাবো সবটা। থাক থাক। দেখো বন্ধু, সেই ইলিশটা এখন আমরা নামাচ্ছি। এই যে সেই ইলিশটা নামাচ্ছি। এই যে কাঁচা সরিষার তেলটা আমি দিয়ে দিলাম, কাঁচা সরিষার তেল। এই যে কাঁচা সরিষার তেল দিলাম, খুব সুন্দর হবে কাঁচা সরিষার তেলটা দিলে। গ্যাসটা নামিয়ে দেখো, গ্যাসটা একটু ফুটলে ভালো হয়। আর দেখো বন্ধু, এই যে দুবারে ছাড়লাম মাছটা, অল্প মাছ তো, যার জন্য একবারে আমি ছাড়িনি মাছটা। দাও